গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আবারও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন দিন। আজ হলো রবিবার আর এই দেখুন সকালে উঠেই তো চা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। মেয়েকে তুলে দিয়েছি, ওকে বললাম তুমি মুখটা ধোও, আমি তোমাকে জামা কাপড় ছাড়িয়ে দেবো। বড় হচ্ছে তো তাই ব্রাশটা ধরিয়ে দিই। আর আজকে কোনো ডিমের টোস্ট বা কিছু তেলের খাবার কিচ্ছু নয়, ওই নর্মালি যেমন সকালবেলা খাবার থাকে সেরকমই দিচ্ছি, কারণ এই কদিন একটু সাবধানেই খাওয়া দাওয়া করতে হবে। সামনেই পরীক্ষা, সামনের উইক থেকে এখন চলছে রিভিশন টেস্ট আর নেক্সট উইক থেকে চলবে হাফ ইয়ার পরীক্ষা। তাই জন্য বলেই দিলাম যে ভালো করে এখন সব পেটটা ঠিক রাখতে হবে আর কি। আর বাড়িতে কোনো সেইভাবে ঝোল টোল এই হালকা পাতলার ওপরে খাওয়া হবে। তা ওদিকে মেয়েকে খাবার গুলে দিয়েছি, মেয়ে খাচ্ছে, যতটা পারবে খাবে, তারপরে আমি নেব। আর আমার বর এদিকে কাকে কাকে সব ফোন করে যাচ্ছে ওর কাজের। আর আমার ছেলেকে বললাম তুই এখন একটু চা খা, আবার একটু পরেই তো আঁকতে যাবে, একটু ম্যাগি আছে বানিয়ে দেবো। মেয়েও যথারীতি দেখুন আমার কোলে উঠে পড়েছে, ও নিজে নিজে যেন খেতেই পারে না। এর খাবারটার মধ্যে ছাতু, মুড়ি, দুধ আর বাদামের পেস্ট আছে। তা ওদেরকে খাইয়ে দিয়ে ভাবলাম জামা কাপড়টা মেখে রাখি। আগের দিনে কেচেছি কিন্তু এই কয়েকটা আছে সেগুলো কাচা হয়নি, তা রবিবারে কাচা রাখি না, আজকে রাখতে বাধ্য হলাম। কারণ আগের দিনে কি করছিলাম, বৃষ্টি হচ্ছিল নাকি, কাচার পরে রান্নাও করেছি, ওই হয় না দেখবেন বেরিয়ে যায়। আবার এই যে সামনে পুজো আসছে, ঘরদোর পরিষ্কার করতে হবে, তখনও কত কাঁচা এদিক ওদিক দিয়ে বেরোবে। তো আজকে অল্পই কয়েকটা কাঁচা আছে, তো ওটা মেখে দিয়ে চলে এলাম বাবুর জন্য ম্যাগিটা একেবারে বানিয়ে দিই। কারণ এবার বিছানা টিছানা পরিষ্কার করবো, রূপকে পড়াতে বসবো। তো এই ম্যাগিটা দেখুন একটু অন্যরকম, কি ইয়ো নুডলস। প্রথমে ভেবেছিলাম এটা চাউমিনের মতন করব, বাবান বলল যে না মা, এটা এমনি গরম জল ফুটিয়েই ওর ওপর দিয়ে দেয়, 2 মিনিট রাখতে হয়। বললাম কোথায় কাঁচা থাকবে, তার চেয়ে তৈরিই করে দিই। যে কত রকমের মশলা দিয়েছে, একদিকে কিরকম একটু সসের মতন দিয়েছে মশলাটাতে, আর 2 রকম মশলা দিয়েছে, আর একদিকে ওই যেমন গুঁড়ো মশলা থাকে ওরকম। তো ওদের বাচ্চাদের তো জানেন এই যে কেমন কালার, বাবা আমার তো এইসব পছন্দ নয়, আমার ওই এমনি ম্যাগিটাই ভাল লাগে। তো বাবানকে বললাম তুই তাহলে এটাকেই চলে যা। যে বাবু এখন খাবে দেখুন। তো ওর খেয়ে দিয়ে টিফিন করে বেরিয়ে গেল। এরপরে আমি চলে এলাম বিছানাটা তুলতে। চাদরটা যেহেতু দেখছি এখনও কদিন ভালো আছে, পাতা যাবে, আরও 2-3 দিন পর কাচবো, কারণ এটা তো তোলা চাদর, তুলে রাখবো। আর এই একবার করে পাতি আর সঙ্গে সঙ্গে তুলি না, যখনই পাতি তখনই চাদরটা প্রায় 1 সপ্তাহ মতন রাখি, তারপরে তুলি। এই চাদরটা আমার খুব প্রিয় চাদর, আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এটা আমার বিয়ের চাদর। তো ঘুম এসে যাচ্ছে বন্ধুরা, ভয়েসটা দেবো যে একটু হাই উঠলো, কিছু মনে করবেন না। তো যাই হোক, দেখুন বিছানা তোলা পরিষ্কার হয়ে গেল। এই যে উঁচু থেকে একবার আপনাদের দেখিয়ে দিলাম। আর এখন চলে এলাম রূপুকে একটু পড়াতে বসতে, কারণ এখন এক্সামের সময় রান্নাঘরে বেশি সময় দিলে হবে না। কোনো রকমের পেট ভরার মতন রান্নাই আমি পরীক্ষার সময় করি, যাতে খাওয়ার সময় খাবারটা পেয়ে যায়, ব্যাস এইটুকু। কারণ এই দেখুন এখন রিভিশন টেস্ট চলছে, এই রিভিশন টেস্টের মধ্যেই ওকে ভালো করে শেখাতে হবে, তবেই যখন আসল পরীক্ষাটা হবে তখন আর কি যাতে ভালো করে দিতে পারে। ভুল ত্রুটিগুলো এখনই ধরিয়ে দিতে হবে, কারণ সোমবার দিনে ম্যাথের রিভিশন টেস্ট আছে। কিন্তু এদের কিন্তু এই রিভিশন টেস্টের এক্সামে যেটা পাবে সেটা কিন্তু যোগ হবে না, ম্যামেরা আর কি দেখে নিচ্ছে যে কতটা বাচ্চা তৈরি হচ্ছে। তাই আজকে ওকে বসে বসে ম্যাথ করাচ্ছি। এখানে 1 ঘন্টা পড়িয়েছি, তারপর উঠে আবার কাচা রান্না এইসব করতে গেছি। আর আজকে যেহেতু সানডে, বরকে বলেছিলাম তুমি সকালে যখন স্নান করবে গোপুকে সমস্ত ঠাকুরদের একটু লোকনদানা দিয়ে ধূপ জ্বেলে দেবে, তো ও সেটাই করেছে। তার রূপুকে পইরে উঠে
চলে এলাম এদিকে পাখির খাঁচাটা পরিষ্কার করতে। সেই করেছিলাম, তারপর থেকে এসে আবার এই এখন মানে খাঁচাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে কদিন ছাড়া ছাড়া। আর পাখি যেহেতু খাঁচা আমি ছাড়া কেউ পরিষ্কার করতে পারে না, কেউ বলতে তো আমি আর প্রসেনজিৎ, এবার ও পারে না, ও বলে যে কোথায় পাখি বেরিয়ে যাবে, আমার ভয় লাগে। এখন ভাদ্র মাস, এখন পাখিগুলোকে দিয়ে আসবো না, তো ভাবছি কারণ দিয়ে আসবো, কারণ এই সাদা পাখিটা হলদে পাখিটাকে প্রচুর বিরক্ত করে। আর হলদে পাখিটাকে দিয়ে যে আর একটা খাঁচায় ট্রান্সফার করবো, আমার আবার মানে সেই একা লাগবে ওরও, ওই জন্য দুটো খাঁচায় দুটো, ওই খাঁচাটা আরও বড়, আর একটা যে খাঁচা আমার আছে ওই তার জালির মতন, ওটা আরেকটু বড়, সেই জন্য ভাবছি এদেরকে আলাদা দিয়ে আসবো, নাহলে একে ঠুকে ঠুকে মেরে দেবে। এই সাদা পাখিটা এত মারপিট করে। আর তারপর চলে এলাম, যেগুলো ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার ওপর হয়ে গেছে ভেজানো আছে, তো কেচে দিই। কেননা এখন তো আকাশে প্রচুর রোদ্দুর উঠছে, ভাদ্র মাসের রোদ বলে কথা। আবার বিকেলের দিকে একটু আকাশ অন্ধকার হয়ে বৃষ্টিও হচ্ছে, কিন্তু যে রোদ্দুরটা উঠছে তাতে 1 ঘন্টাও যাবে না, একটা জামা কাপড় শুকিয়ে যাবে। এই যে রূপো উঠে পড়েছে, বারবার দেখছেন ক্যামেরার সামনে, ও জায়গা কিন্তু আছে ক্যামেরার পেছন দিয়ে যাওয়ার, ও কিন্তু দুষ্টুমি করেই ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছে। আর আজকে বেলায় স্নান করব, তাই আমিও বাসিটা ছেড়ে নিয়েছি, নিয়ে আচ্ছা তো চুলে দেখুন কত তেল দিয়ে রেখেছি, মাথায় তো চুল বললেই নেই, তাই আজকে ভেবেই রেখেছি আজকে চুলের মায়া করব না, একেবারে চুলগুলোকে কেটে উড়িয়ে দেবো। শ্যাম্পু করব একটু বেলায়। তা দেখুন এখন জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি, আকাশটা কি সুন্দর লাগছে। এটা তো মেঘলা দেখাচ্ছে, কিন্তু আদতে মেঘলা নয়, পুরো পরিষ্কার। হেভি লাগে আকাশটা, যেন মনে হয় যেন ওই যে ছাদের কানসাটিটাই উঠলেই আমি আকাশটা ছুঁতে পারবো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু আপনারা জানাবেন। আর আপনাদের কাছে বারবার আমি রিকোয়েস্ট করছি, যারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। দেখতেই পাচ্ছেন 1টা বছর হয়ে গেল, সাবস্ক্রাইব কিছুতেই বাড়ছে না, ভিউজ হলেও সাবস্ক্রাইব হয় না। তো প্লিজ, এরকম অনেকেই আছেন, ভিডিও তো দেখছেন যখন নিশ্চয়ই ভালোবেসেই দেখছেন, তো প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তা ওদিকে ছাদের কাজ মিটিয়ে চলে এলাম, আর এদিকে এনেছে দেখছি আজকে পমফ্রেট মাছ। চিকেন ভাল লাগছে না গরমে খেতে, বাচ্চাদেরও, আমার মেয়ে যেহেতু চিকেনটা একদম অত খায় না, খুবই অল্প খায়, মানে ওই দেবো ঝোল করবো তো চিকেন চেবাতে পারবে না, মাছ তো কাঁটার ভয়ে খেতেই চায় না। আর তবু এই সব মাছগুলো আনলে খায়, ওর যা একটু ডিমটাই পছন্দ, ওই জন্য ওই পমফ্রেট মাছটাই ওর বাবা এনেছে। তাই ভাবছি আজকে ওই পমফ্রেট মাছের একটু ঝাল করে নেবো, আর একটু ডাল, আলু ভাতে আর ভাত করবো, ব্যাস। অনেকটাই বেলা হয়েছে, মাছটা ধুয়ে রেখে চলে এলাম, এবার ওকে স্নানটা আগে করিয়ে দিই, তারপর গিয়ে ও দুদিকের গ্যাস জ্বালবো, হু হু করে রান্না হয়ে যাবে। এই যে এখন মেয়েটাকে একটু শ্যাম্পুটা করিয়ে দিই, ওকেও নিয়ে যাবো আজকে চুলটা কাটাতে। ও তো কিছুতেই চুল কাটতে চায় না, ওর খালি ইচ্ছা ও ওর বন্ধুর মতন মাথায় চুল রাখবে, মাথার চুল বড় করবে আর বিনুনি করবে, দুদিকে করে দিই বিনুনি, জানেন একটা পার্ট হয় না, মোটা চুল না মেয়েটার। আর এই দেখুন ওকে স্নান করিয়ে বসিয়ে রেখে এলাম, বললাম খেলা নিয়ে একটু খেলো, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। তাই এখানে দেখছেন পমফ্রেট মাছগুলো ভেজে নিচ্ছি। যে মাছটা ভাজা হয়ে গেল, আর আজকে ভাবছি ডালটা একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো, তাই একটুখানি পেঁয়াজ কুটে নিয়েছি বেশি করে। আর এই যে মুসুর ডাল সেদ্ধ করেছিলাম, বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিতে। আমার পেঁয়াজ ভেজে আলু ভাতেটাও মাখতে ভালো লাগে, কিন্তু ওটা আবার আমার বর খেতে চায় না, ওর গ্যাসের প্রবলেম হয়, ওই জন্য বলে তুমি অত পেঁয়াজ রান্না করবে না, কারণ মাছের ঝালেও একটু পেঁয়াজ দিয়েছি, ডালে একটু পেঁয়াজ দিয়েছি, আবার যদি আলু ভাতেতে দিই। এই যে দেখছেন রান্নাগুলো সব হয়ে গেছে। আর এই পোস্তটা একটু ছিল ফ্রিজে, কালকে স্যাটারডেতে পোস্ত বানিয়েছিলাম, ওটা বার করেছে, আর ওই মাছ ভাজাটার উপর জন্য। তা ওদেরকে খেতে দিয়ে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি।
বাবারে চোখে পুরো ঘুম জড়িয়ে আসছে বন্ধুরা, চোখ চাইতে পাচ্ছি না। তো কি বলছিলাম জানো, হ্যাঁ ওদেরকে খেতে দিয়ে বাসন মেজে নিচ্ছি। অনেকগুলো বাসন পড়েছে, কারণ স্নান করে এসে বাসন মাজতে আমার বিরক্ত লাগে, যেহেতু আমার এখনও স্নান হয়নি। এই বাসনটা মেজেই স্নান করতে যাবো। এসে তারপরে মেয়েটাকে একটু ফল টল দিয়ে আর আমি এখনও কাজ আছে, দেখতেই থাকুন না। মানে সকাল থেকে রবিবার দিনটা যে কেন আসে, অন্যান্য দিনে মনে হয় এত থাকে না, রবিবারে যা কাজ থাকে কি বলবো। এই যে দেখুন স্নান করে চলেও এসেছি, এসে একটু বেদানাটা রস করে নিচ্ছি। বেদানাটা বাবানের জন্য ওদিকে যেটা সাইড করে রাখলাম। আর রূপু তো এরকম করে দিলে খাবে না, তাই ওকে ফল রস করে দিলেই ও খায়। কোনো ফল খেতে চায় না জানেন। আপেল ফাপেল যদি দিই একটু টিফিনে, অমনি সেটা ফিরিয়ে নিয়ে চলে আসবে ইঁদুরের মতন, একটুখানি দাঁতে কেটে বলবে জুস করে দেবে, জুস করে দেবে। আপেল জুস করা যায় বলুন তো? মানে কী বলবো, এই জন্যেই তো অত রোগা। ওর দুধে অ্যালার্জি, দুধ বেশি ওকে খাওয়াতে পারি না, ওই যেটা একটুখানি খায়। তো বন্ধুরা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা কি বিকেল হয়ে গেছে, প্রায় 4টে বাজে। এখন স্নান সেরে এলাম, চুলটা একটু শ্যাম্পু দিলাম, যেহেতু সকালের জামাটা শুধু ছেড়েছিলাম, শ্যাম্পু ট্যাম্পু করিনি। কারণ শ্যাম্পু করতে গেলে সকালের সময় হয় না। যখনই আমি কথা বলবো তখনই চুলমুনো এরকম চেঁচাবে। কি হয়েছে? খাবার আছে তো তোমাদের? ঘরে তুলে দিয়েছে বাবান ওদেরকে। তো একটু হাওয়া চালাচ্ছে, বসে আছি। তো এখন চুল টুলগুলো শুকনো করে নিই একটুখানি। মানে বিকেলবেলা দেয় সিটেটাও পুরো উল্টো দিকে কেটেছি, কোথায় সিঁদুর আর কোথায় সিটে কেটেছি। আমি ওই চান করে এসে গামছা মাথায় দিয়ে একটু সিঁদুর লাগিয়ে নিয়েছিলাম, তারপরে খেয়ে দিয়ে এই এখন চুলটা খুললাম। প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, এই যে দেখুন প্রচণ্ড হাওয়া চালাচ্ছে। কতবার বৃষ্টি হয়ে গেল, কিন্তু আমার জামা কাপড় সবই শুকিয়ে গেছিলো। এখন যেগুলো কেচেছি ওগুলো ভাবছি এখানে দিয়ে দেবো, কিন্তু এখন যে কাজের জন্য এখানে দাঁড়িয়ে আছি, ঘুম পাইনি, কিন্তু মনে হচ্ছে একটু শুই, ভালো লাগছে না, কিন্তু উপায় নেই। দেখবেন কি করব এখন বসে বসে, নাহলে হচ্ছে না কাজগুলো। এই যে দেখুন, দেখতে পেলেন কি জানি না, এডিট করার সময় আমি দেখতে পাবো। মানে বৌদার বৃহস্পতিবারে যে শরীর খারাপ করে গেছিলো না, আর কাজ করতে পারিনি, তো ওই বাসনগুলো সেই থেকে পড়ে আছে। শুক্রবারেও মাজা হয়নি, স্যাটারডেতেও মাজা হয়নি। সারাদিন কাজ করে ওই নাচের ক্লাস থাকে, পড়া থাকে, এইসব করে আর হয়নি। এই রবিবারে আজকে দেখলেন তো সকাল থেকে এত কাজ করেছি। এখন এই বাসনগুলোকে সব মাজবো, এখানটা পরিষ্কার করব, তারপরে সময় হলে একটু শোবো, নাহলে বিকেলে একটু আবার কাজ আছে, বেরোবো। চলুন দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি। চোখের নিচেগুলো দেখছেন কি অবস্থা হয়েছে। একটু ত্বকের যত্ন নিতে পারি না এই সংসারে কাজের ঠেলায়। চলুন বন্ধুরা, রাখছি। তো এবার বসেও পড়লাম ঠাকুরের বাসনগুলো মাজতে। আপনাদের সঙ্গে অনেকক্ষণ বকবক করলাম ওখানটা, আর এগুলো করতে একদমই ইচ্ছা হচ্ছিলো না সত্যি কথা বলতে বন্ধুরা, কিন্তু কি করব, করতে হবে, কারণ এটা তো পড়ে আছে না কতদিন ধরে। আর ঠাকুরের ভিমবারও শেষ হয়ে গেছে, আনতে বলেছিলাম ওকে, ও ভুলে গেছে। এই তাই জন্য দেখুন একটু ওই তলায় কি এটা তরকারি গরম করেছিলাম না কি রান্না করেছিলাম এখন মাথায় মনে পড়ছে না, একটু লেগে গেছিলো, তাই সেটাকেই ঘষে ঘষে তুলে নিলাম। আর এখানটাতে জড়ো করে রাখলেও হবে না, জামা কাপড় মেলতে দিতে অসুবিধাও হচ্ছে এই বারান্দাটার মধ্যে, ওই জন্য এখানটা পুরো ফাঁকা করে দেবো। আর এই বাসনগুলোকে এখন রগড়াতে বসলাম, কিন্তু আমার একদমই ভালো লাগছে না, মনে হচ্ছিলো যেন গিয়ে একটু শুই। দেখলেন তো সকাল থেকে কত রকমের কাজ করলাম, বাচ্চাদের খাওয়ানো, পড়ানো, রান্না করা, মাজা, কাচা, মেলা, তোলা। ওফ বাবা রে বাবা, সত্যিকার এই রবিবার দিন এলে যেন আমার বেশি পরিশ্রম হয়, এনে মনে হয় রবিবারটা না এলেই ভালো হয়। আর এই কিউট আমার হাঁড়িটা দেখুন, আমাকে কি জন্মদিনে কে দিল, খুব সুন্দর, খুব ভালো লাগে। আর এই যে এখন বটিটা মাজছি, মিলতির বটিটা 3 দিন 4 দিন ধরে আমার কাছেই আছে, দেওয়া হচ্ছে না। আর
এখন মেজে পরিষ্কার করে নিই, কারণ ফল কাটলে তার মুঠি না ধুয়ে রাখলে একটা দাগ হয়ে যায়। আর এই যে দেখুন, চুলটাকে একটুখানি ভালো করে আঁচড়ে দেখতে চাইছি কতটা লম্বা হয়েছে। লম্বা তো হয়েছে বন্ধুরা, কিন্তু চুল এত পাতলা আর এত উঠছে যে চিন্তা করার বাইরে। দেখছেন, এতে একটু শ্যাম্পু করা আছে বলে চুলটা এরকম মনে হচ্ছে যেন কত চুল, কিন্তু আদতে কিছুই নয়, মানে সেই কয়েক গাছা চুল মাত্র। তো বন্ধুরা এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাব একটুখানি পার্লারে। ভাবলাম আজকে একটু চুলটা কেটে আসি। কিছু নেই, দেখছেন এই দেখুন টাক পড়ে গেছে আমার এখানে, কী যে হবে কে জানে। এখন একটু চুলটা কেটে আসি, অনেক লম্বা হয়ে যাচ্ছে, যত্ন তো চুলে নিতে পারি না। আর ওদিকে রূপুকেও চুল কাটাবো। আয় রূপু, এই যে রূপুকেও চুল কাটাবো। দেখি রূপু পেছন ঘর, এই যে চুলটা অনেক বড় হয়েছে নিচের দিকে, তাও খুব একটা নয়, কিন্তু সামনের দিকে প্রচুর বেড়ে গেছে চুলটা মেয়েটার। দাঁড়াও না এক জায়গায়, একদম দাঁড়ায় না চুপ করে, মুখের সামনে ঝুলছে চুলগুলো। দেখি যাই রঞ্জিতা দেখি বলে, দেখি তো চলো পার্লার যাই। তো দেখুন বন্ধুরা, চলেও এলাম রূপুকে নিয়ে চুল কাটাতে। একদমই অল্প করে বলেই দিল এসে, আমি অল্প কাটবো, আমাকে মতো কথা বললে না কারোর সাথে, আমাকে বলে দিল মা তুমি কিন্তু একদম আন্টিকে অল্প কাটতে বলে। হ্যাঁ মা তোমার অল্পই কাটা হবে, না কাটার মতন। তো দেখুন ওই একই কাট, বেবি হেয়ার কাট আবারও কাটাচ্ছি, কারণ আর মাশরুম ছাট দেবো না, দিলে তো মাশরুম ছাটে চুল ছোট হয়ে যায়। আর রঞ্জিতা দিয়ে আমাকে বলছে যে এবার থেকে তুই যখন আসবি আমাকে বলে আসবি, তাহলে আমি এবার থেকে পরিষ্কার হয়ে সেজে গুজে থাকবো তোর ব্লগের জন্য। আমি বললাম চেনা বাউনের কোনো দিনই পইতে লাগে না। তা দুজনে মিলে একটু ইয়ার্কি হচ্ছিল। এই পার্লারটায় কবে থাকতে আমি যাই জানেন, যখন আমি নতুন বিয়ে হয়ে এসেছি আমার বরকে বলেছিলাম আমি একটু আইব্রো করতে চাই, একদম তখন আমার ছেলেও হয়নি, নতুন একদম। তখন আমার বর এই দিদির কাছে এনে বলেছিল আমার বউকে একটু আইব্রো করে দেবেন। সেই থেকে চেনা পরিচিতি, খুবই ভালো রঞ্জিতা দি, খুব ভালো মনের মেয়ে। আর এই সেই থেকেই বন্ধুর মতন হয়ে গেছি আমরা। এই একভাবে আমি এই পার্লারটাতে আসি। আর এবার মেয়েকে কাটালাম, এবার নিজেও কেটে নিচ্ছি এবার, কারণ পুজো এসে যাচ্ছে, একেবারে পুজোর ছাঁট দিয়ে নিচ্ছি। এরপর তো আস্তে আস্তে পার্লারে ভিড়ও থাকবে, আর আসার সময়ও পায় না। দেখুন আমি স্টেপ কাট চুলটা করছি, এর কাছে না কাটলে আমি কোথাও বিয়েবাড়ি হোক যাই হোক যেখানেই হোক রঞ্জিতা দি ছাড়া আমি ভাবতেই পারি না। আর খুব সুন্দর হাতের কাজ। আর যে দেখুন বলেও দিচ্ছে আমার পেছন দিকটা একটু ক্যামেরা করে দাও, ও আমার পেছনের চুলটা করে দিলে, চুলটাকে কেটে কোথায় নামিয়ে দিলাম দেখলেন। তো তারপর বাড়ি চলে এলাম, এসে এই যে ফুচকা পার্টি শুরু হয়ে গেল মা মেয়ের ছেলের। ভেবেছিলাম রাস্তাতেই দাঁড়িয়ে খাবো, কিন্তু কেউ না থাকলে না কেউ একটু লজ্জা লজ্জা লাগে। রূপুকে নিয়ে না, রূপু তো ছোটো, ভালোবাসে তবে ফুচকা খেতে, দেখছেন দেখুন টপাটপ খাচ্ছে দুজনে। আর বাড়িতে একটু নিয়ে চলে এলাম, একটু একটু করে খেয়ে নিলাম। এসে দেখি আমার বর নেই, তো ওর জন্য লাস্টে দুটো রেখে দিয়েছিলাম। আর এবার নিচ্ছি আমি। কার ভালো লাগে বলুন ফুচকা, মানে কার ভালো লাগে না বলুন, কী সব ভুলভাল ঘুমের চোখে বকছি দেখেছেন। তো এবার আমার পালা, আমি খেয়ে নিচ্ছি। এই যে গালের মধ্যে ঢুকেও গেছে, বেশ ভালো ঝাল ছাড়া ফুচকা। আর আমার ছেলে মেয়ে তো টপ্পা টপ শেষ করে দিচ্ছে। আমি বলছি রাখ রাখ আমার জন্য রাখ, তোরা সব খেয়ে নিস নি। আমার মেয়ে বলছে হেব্বি। তো চলুন বন্ধুরা, চুল কেটে এলাম, এসে এখন ফুচকা খাচ্ছি। ও আপনাদের তো চুল কাটাটা দেখানোই হলো না, লিপটা আটকেছি। এই যে চুলটা কেটে নিয়েছি, বহুদিন পর আবার চুলটা কাটলাম। সবসময় কাটি ওই একটু ইউ কাট করি, সামনের লেয়ার একটু করে দিই হয়ে যায়, কিন্তু এবারে খুব ইচ্ছে হলো চুলটা এরম করে কাটি, কারণ চুল এত পড়ে যাচ্ছে, চুলের তো আমি যত্ন করতেও পারছি না, অযত্ন করি, কাটলাম। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার বন্ধুরা, টাটা।